আজ আমার ভোরে ওঠা সার্থক হলো। কতদিন পরে মা তুলসীর পায়ে আমার ঘরের বড় বৌমার হাতে জল পড়লো। তোমার আলোতে আরো সুন্দর হয়ে উঠলো এই সকালটা। এমন দৃশ্য দু চোখ ভরে দেখবো বলি না বেঁচে থাকা। কি হলো, এখনো আমার উপরে রেগে আছো, অভিমান করে আছো? ক্ষমা করবে না বুড়ি শাওরিকে? মা, এভাবে বলবেন না। কালকের ব্যবহারের জন্য আমি নিজেই লজ্জিত। আমি জানি না আমার কি হয়েছিল যে আপনাদের সবাইকে এইভাবে কথা বল। আমাকে ক্ষমা করে দিন। আমি একটু পরে গিয়ে বাবাকে। তোমার কোথাও যেতে হবে না বড় বৌমা, এই তো আমি। সত্যি কথা বলতে কি, কালকের জন্য আমরাও খুব লজ্জা পেয়েছি। তুমি হলে কি আমাদের রচনা, তোমাকে কিনা চিনতে পারিনি, এটা কি আমাদের কম বড় ভুল মাগো? আমি জানি বড় বৌমা, তোমাকে তো আমি জানি। তোমার আমাদের উপরে যত না বেশি অভিমান হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছ তোমার স্বামী তোমাকে নুকিয়েছে বলে। মা, আমি সেসব মনে করতে চাই না। যা হয়েছে হয়ে গেছে, আমি সব ভুলে যেতে চাই। নিশিতের অবস্থা আমি বুঝতে পেরেছি। দেখলে, রাতের বেলা আমি যখন বলছিলাম, তুমি তখন আমার কত কথা শুনিয়ে দিলে। আমি বলছিলাম না, বড় বৌমার অভিমান হচ্ছে পদ্ম পাতার জল। রাতের বেলায় আছে, দিনের বেলায় চারিদিকে খুশি আর খুশি। শুরু হলো সোরের সোহাগে বড় বৌমার নামে প্রশংসা করা। এখন থামলে হয় না, থামবো কেন? কি বলছো কি তুমি? হ্যাঁ, এই না হলো আমাদের বড় বৌমা। রাতের কথা রাতেই শেষ করে দিয়ে এই সকালটা কিরকম সুন্দর করে শুরু করলে বলো দেখি। কজন পারে এমন? যা মা, তুমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা শেষ করো। ঠাকুরকে বলো আমাদের সংসারে যেন শান্তি ফিরে আসে। ঠিক আছে মা।